দুজনকে দুজনকে মিলাতে সক্ষম হলাম। তারা স্বামী স্ত্রী আবু সালেহ মুসা এবং সামাই মাহমুদ, এই দুজনের মুখের হাসিতে আমরা আইনজীবী হিসেবে অনেক বেশি খুশি এবং আনন্দিত। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে, এটা তাদের চেহারায় ফুটে উঠেছে। আমরা অনেক বেশি আনন্দিত। আমরা যে ভালোবাসি দুজনের মধ্যে চেহারা দেখলে বোঝা যাচ্ছে। একটু close হওয়া যাক। জি, আসলে আমি একটু বলি যে আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হচ্ছে যে ছোটবেলায় আমার মা বলতো, গ্রামের ভাষায় বলতো যে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। তো ওইটা একজন মিস্ত্রি বানাইছে আল্লাহ, সো এই সম্পর্কটা ভাঙা ইজ নট সো ইজি। অ্যান্ড আমার স্বামীর সাথে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয়, অনেক সময় অনেক কিছু নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়, আশেপাশের মানুষের কারণেও হয়, যেটা আমাদের মধ্যে হয়েছে। আমার হাজবেন্ডের কাছে আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিও। আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি ছিল। ইনশাআল্লাহ যেহেতু এত বড় ভুল বুঝাবুঝিতেও আমাদের কেউ আলাদা করতে পারেনি, আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। এবং অবশ্যই আমার পক্ষের আইনজীবী মিঠুন দা, সামনে ওনার বিয়ে, ওনার জন্য শুভকামনা। এবং এবং আমার হাজবেন্ডের পক্ষে আইনজীবী আমাদের পারিবারিক সদস্য উনি মিলন ভাই এবং কিবরিয়া ভাই, দুইজনের সম্মানিত সহযোগিতা, তিনজনের সহযোগিতা, সবার সহযোগিতা, আরেকজনের ভুল ভাই, ওনাকে আমি পাচ্ছি না এখানে, খুবই মজার মানুষ। তো সবার সহযোগিতার কারণে আজকে আমরা এক হয়েছি। দিস নট অ্যাবাউট যে শুধু আমরা চেয়েছি, আমাদের আইনজীবীরাও চেয়েছে যেন আমরা এক হই। এবং আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে যে পৃথিবীর কোনো আইনজীবী তালাক চায় না, কেউ বিচ্ছেদ চায় না, সবাই আগে দুই পক্ষকে মিলাই দিতে চায়, স্বামী স্ত্রীর বন্ধন চায়। এটা আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে। আমি তাদের প্রতি অসম্ভব সম্মান প্রদর্শন করছি। অ্যান্ড আমি আবারও বলছি যে আমি আমার হাজবেন্ডের আসলে সাথে আমার যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা আমাদের নিজেদের কারণে ছাড়া আশেপাশের মানুষ অনেক বেশি বায়াস্ট করেছিল আমাদেরকে, আমাদের পরিবারের আশেপাশের মানুষ, আমাদের বন্ধু বান্ধব। তো আমি আসলে ওই ব্যাপারে যেতে চাচ্ছি না, আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছি। অ্যান্ড স্বামী সবার উপরে। আমার বাবা মারা গেছে, আমার বাবার পরে আমার কাগজে কলমে বলেন আর সব দিক দিয়ে অভিভাবক আমার হাজবেন্ড, আমার সমস্ত অভিভাবক এবং সব দায়িত্ব সবকিছু আমার হাজবেন্ডের। তো আমি তার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। আর ইনশাল্লাহ এরকম কোনো ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে আর হবে না। হাত মিলান। আজকে যে দুজন দুজনের হাত ধরলেন, তুমি কি আমাকে ক্ষমা করে জীবনের দিচ্ছ? শেষ অবধি পর্যন্ত এই হাত একসাথে থাকবে কি? জি ইনশাল্লাহ শেষ অবধি। যেহেতু মানে এত বড় ঝড় আমাদেরকে আলাদা করতে পারেনি, ইনশাল্লাহ আল্লাহর ব্লেসিং থাকলে আর হবে ইনশাআল্লাহ না। ভবিষ্যতে পারবে না। ঠিক আছে। ভাইয়া কি কারণ বলতে চান একটু? আমি কিছু বলবো না। আমি কিছু বলবো না। আমি আজকে খুবই টায়ার্ড। খুব tired। আমি অনেক জার্নি করে এসেছি দেশের বাড়ি থেকে। আমি খুবই টায়ার্ড। আচ্ছা, ও হচ্ছে ওর এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে এমপিতে, ওর জন্য দোয়া করবেন সবাই। না, ইটস নট লাইক যে প্রথমে কেউ দাঁড়ালেই হয়ে যায়, ব্যাপারটা এরকম না, আমরা তাকে উৎসাহ দিব। আসল নাম্বারটা একটু জানতে চাই। আসল নাম্বারটা বলো। নীলফামারীর ৪ থেকে। মিরপুর নীলফামারীর ৪। নীলফামারী ৪। আমি আমি আসলে ওইভাবে পরিচয় আসলে হতে আমি চাইনি। আমি ওর ব্যাপারে যেটা আমি বলবো এভাবে যে ভাইরাল হতে চাইনি। না না, আমি ওর ব্যাপারে যেটা ও বলবো যে বলল তাই। ও খুবই সহজ সরল একটা মানুষ। ও কখনোই মিথ্যা ঠকবাজি এগুলোতে নাই, সো ওকে ভোট দিলে কেউ ঠকবে না। ওটা ভালো মানুষ। থ্যাংক ইউ। আমরা অনেক খুশি হ্যাঁ, যে আমি দীর্ঘ এবং আমিও তাকে বিয়ের এমপি পর হতে আমরা যে শর্টটার্মে সকল দাবি সহযোগিতা জানিয়েছিলাম করবো, তার সব সেই প্রচারণায় শর্তটা থাকবো। পূরণ করতে। হ্যাঁ, আমরা খুব শীঘ্রই হয়তো উইদিন 1 or 2 months আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনই উমরা করব। তো আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি ছিল সেটা সম্পূর্ণ মিটে গেছে, ইনশাল্লাহ এরকম আর কখনো হবে না। আমরা বড় হজের ইচ্ছা। হ্যাঁ, অবশ্যই ওমরার পরে আমাদের বড় হজের ইচ্ছা আছে। বাট আমার নিয়ত ছিল যে আমি আমার হাজবেন্ডের সাথে ওমরা করব। সো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহর রহমত থাকলে আমরা ওমরা করব আগে। ওমরা করার পর আসলে মিডিয়াতে কাজ রেগুলার না না না, কখনোই না। না না, মিডিয়ায় আমাকে আর দেখা যাবে না। না মানে আমাকে আর কোথাও দেখা যাবে না। মডেল হিসেবে পাবেন না, আমি ওমরা করে হিজাব দাও, সংসার করব। হিজাব দাও। তো আমার স্বাধীনতা ভালোভাবে বজায় রাখলেই তো হলো। so হিজাব পড়লে আমার যে হুজুর হয়ে যায় এমন তো কোনো কথা না। আমার বিজনেস আছে, আমার ইয়ে আছে, তো সেগুলো আমি কন্টিনিউ মানে করব। যেভাবে কিন্তু চলে আসলে এটাকে ভালোভাবে স্বাধীনভাবে চললে কিন্তু হলো। আসলে আমি এটাই চাচ্ছিলাম। পড়ে কিন্তু গেছি। মানে আসলে আমাকে মিডিয়ায় দেখা যাবে, মানে আমি তো আপনারা সবাই জানেন আমি অনেকদিন ধরে বিয়ের পর থেকে মিডিয়াতে পজ দেওয়া, সো আমাকে আর দেখা যাবে না। স্বামীকে এমপি হিসেবে কতটুকু দেখতে চান? আমি আমি 100% আমার হাজবেন্ডকে এমপি হিসেবে দেখতে চাই, কারণ সে খুবই সহজ সরল একটা মানুষ, তার মনের মধ্যে কোনো প্যাচ নাই, সে কারো টাকা পয়সা মেরে খাবে না। তো সে ভালো করবে, সে হলে এলাকার মানুষ উপকৃত হবে। মানে তার এমপি হওয়ার 3টা গুণ বলবেন বলুন। সে খুবই সহজ সরল মানুষ, সে খুবই নিরহংকারী মানুষ। সেবা আর সেবা করার তার সেবা করার মতো 100% মন আছে। কেন মানুষ তাকে ভোট দিবে এক কথায়? সে সেবা প্রদান করতে 100% ইচ্ছুক মানুষকে, নির্দ্বিধায় নির্বিঘ্নে। ঠিক আছে।